আসসালামু আলাইকুম আরাফুরা ভাইয়া রান্নারা ভাইয়াকে ভালো আছেন নি? আলহামদুলিল্লাহ আন্না গোবেন প্রত্যেক দিনের মতো ভালো আছি। তো দেখতেছেন সাথেওগা মাথাত করি আয়ান রেডি হয়ে কোনায় যাইতেছি। তো কোনায় যাইতেছি আজকে এটাই আন্নাগর লগে শেয়ার করগম। তাই যাইতেছি ডাক্তারের কাছে। তো এদিক দিয়ে যে পরিমাণ বৃষ্টি হইতেছে মানে আজকে অনেক দিন ধরে দেখতেছি মানে আমি বাইরে হইতে লইলে বৃষ্টি শুরু হয়, বাইরে হইতে লইলে বৃষ্টি শুরু। জানি না এটা কি ভালো লক্ষণ নাকি অন্য কিছু। যাই হোক এর পরে দিয়ে হচ্ছে যে রেডি ওই হ্যাক ট্যাগ দিয়ে দেন না রাস্তার কি অবস্থা দুরবস্থা। তো এরা দিয়ে বাইরে রয়েছি মানে না যাইলে নয় যাইতো ওই বে ডাক্তারের দ্বারে ডাক্তারের কাছে যান ডেট শুক্রবারে বৃহস্পতিবার শুক্রবারে বইয়ে। তো বৃহস্পতিবারে বিকালে বইয়ে আর শুক্রবারে সকালে ডাক্তারের কাছে যাইলে প্রতিদিনে আর মানে সকাল 7টা বাজে যদি যাই তাইলে রাতের 9টা 10টা 11টা বাজে যাইতে আইতে তাই অনুরোধ দিছি সকাল 7টা বাজে। তো সকাল 7টা বাজে রেডি হয়ে বৃষ্টির মধ্যেও বাইর হয়েছি কারণ কিনলে জানি না সকাল সকাল গাড়ি হাইম কিনা। তো চাই না আটনাতে কদ্দুর যায় কদ্দুর পর্যন্ত যান যায়। তো যাইতে যাইতে আমি প্রায় অনেক দূর পর্যন্ত গেছি, গাড়ির কোনো দেখা পাই না। তার আর হচ্ছে যে কতক্ষণ দাঁড়াই রয়েছি দোকান একখানের পাশে, ছাতি বন্ধ করে কতক্ষণ দাঁড়াই রয়েছি। দাঁড়ায় থানার মধ্যে দেখতেছি অনেকগুলো লোক। তারপরে দিয়ে কইছি যে আর একটু উড়াইতো বলিয়ে কোনো রকম জয় এক যে হয়েছিলেই হয়েছে। তারপরে দিয়ে কোনো রকম জয় এক চলে গেছি। তো আজকে যাইতেছি কোন ডাক্তারের কাছে যাইতেছি মাইজদি রয়্যাল হাসপাতালে নীলিমে ইয়াসমিনের কাছে। আপনারা হয়তো বেশ কম বেকে জানেন কারণ এই একজন বর্তমানে ভাইরালের মতোই ডাক্তার, কিন্তু অনেক ভালো। তো এই ডাক্তারের কাছে যাইতেছি। তারপরেই তো হচ্ছে যে আমি উঠে গেছি গাড়ির মধ্যে উড়িয়ে মানে এমনি তো দেরি তার মধ্যে হয়েছে যে কি মানে আরও দেরি। তো ড্রাইভারে আরও লোক লইছে, এটা হয়েছে অন্য হাত দিয়ে লোকে ওটা নামাই দিব। এন দিয়ে কারণ সকালবেলা উঠছি তো মানে একটু চোখের মধ্যে ঘুম, গাড়ির মধ্যে বসে যেন একটু একটু ঘুম ঘুম আইতেছে। ও মেয়ে হাঁকাতে দেখে ড্রাইভার অন্য কোন মিলেও চলে গেছে। ড্রাইভারে যে গেলে মান্নান কোনায় আর আইনছেন কয় লোক ওটা নামাই দিতে মাসে তাই এমনি তো তার দেরি আই যাইম কতক্ষণ আই যাইম আরো দূরের হত কারণ ডাক্তাররা সিরিয়াল দিতেই বানের যাই সিরিয়াল দিতে হবো। ডাক্তারে কোনো মোবাইলে সিরিয়াল না মানে লয় না বুঝেননি, হেন যাই সিরিয়াল দিতে হবো। তো ডাক্তার বইব ধর না 10টা বাজে, তো আই 7টা বাজে হত দিছি কারণ অনেক দূরের হত মাছ ডাঙ্গি এনতো যাইতে যাইতে প্রায় 1.5 ঘন্টার মতো সময় লাগে। তাহলে যত আগে যাইম সিরিয়াল নাম্বারটা তত মানে কাছে খাইম। তো এই চিন্তা করে তারা গেছি জানা হয় তারপরও কোনো লাভ হয় না। 36 নম্বর সিরিয়াল, এত সকাল সকাল যাই 36 নম্বর সিরিয়াল ইয়ার হার দিয়ে যাই হোক। তো এই তো আইসি আই কতক্ষণ তো বই রয়েছি বইতে বইতে অপেক্ষা করতে করতে ডাক্তার 10টা বাজে গেছে আইয়ে ন। তার হরে দিয়ে হচ্ছে গিয়া 10:30 বাজে গেছে তাও আইয়ে ন। তো 10:30টার হর দিয়ে ডাক্তার আইসি। আর ডাক্তার আঙ্গুর কাছে এত কষ্ট লাগে, এত মানে বইতে বইতে এত অস্থির লাগে, তাহলে ডাক্তারের কাছে কেমন লাগে জানি না। ডাক্তারের কিভাবে সম্ভব এই সকাল যদি 10টা বাজে আইয়ে পুরাটা দিন হে রুগী চায়, পুরাটা দিন রুগী চায়। হের রুগীর কোনো অভাব নাই যদি বিশ্বাস করেন। প্রতিদিন কমসে কম হের 200 250 300 লোক আছেই। আলহামদুলিল্লাহ সবার কাছে শুনতেছি ডাক্তার অনেক ভালো। আর ডাক্তারের সাথে কথা বলেও দেখছি ডাক্তার অনেক ভালো, মানে অনেক এক এক ডাক্তারের সাথে দেখবেন যে কথা বলা যায় না, মানে ডাক্তাররা একটু অন্যরকম কিছু কথা মানে একটু সব কিছু বিস্তারিত কইতে গেলে ডাক্তাররা শুনতে চায় না, কব কী সমস্যা এটা কই মানে ইয়ে করে। তো যাই হোক এর দিন না ডাক্তার অনেক ভালো। তারপরে হচ্ছে আপনারা যদি কেউ যাইতেছেন নীলিমে ইয়াসমিনের কাছে যাইতেন হারেন সমস্যা নাই। আর আমি তারপরে দিয়ে পরীক্ষা নিরীক্ষা করছি করার পরে দিয়ে ডাক্তারে কইছিল যে কি রিপোর্ট দিছে, রিপোর্টের অপেক্ষায় আসিলাম। আর এই হ্যাক দিয়ে আপনাকে লগে একটু শেয়ার করি গেছে আবার একটু বাজারে জানার পরে দিয়ে ইলিশ মাছের সিজন এখন বর্তমানে কিন্তু যাইতে আছে ঠিক আছে নি, কিন্তু সেই হিসাবে দাম একটু কম না, দামের মানে পরিমাণটা একটু বেশি। যাই হোক তারপরে ইলিশ মাছ এনতন লইছি আর ইচা মাছ লইম, তাই যে 2 ধরনের মাছে লইম এই কিন্তু কারণ ইলিশ মাছ খাইলে তো শুধু হইতো না যেহেতু আমরা মানুষ 2জন, তো ইলিশ মাছ লইম। তো ইলিশ মাছের দাম কইতে আছে 1300 টাকা করে কেজি। তাই এতন চাইতেছে আর মুড়ামুড়ি করতেছে। তার লগে এক ভাইয়া আছে হেতনও কিন্তু চাইতেছে, হেতন করতেছে আমরা 2জনে লইম তাইলে একটু কমাই রাখেন। তো এগুনের কেজি হয়েছে জানের কত করে জানি কইছিল 1000 করি। তো আরেকগুলো কেজি হয়েছে যে 1300 করে। তো চিন্তা করলাম যে 1300 করে না 1000 টাকা না লই 1300 টাকা দিয়ে লই হেডে ভালো হইব। তার দি
আমি ইলিশ মাছকে লই লইছি আর ইচা মাছও লইম, কারণ নানগো ভাইয়ারা এজন কইছি যে ইলিশ মাছ খাইতে মন চায়। সাথে সাথে নানগো ভাইয়া আলহামদুলিল্লাহ আল্লাহ টাকা হারাই দিছে। হারাই দিয়ে কইছে যে কি তুই তাড়াতাড়ি করে বাজারে যাইবি, যাই তারপরে দি মাছ কিনে আনবি। যদি টাকা জানার হরে যদি তুই না আনস তো দিস তোর কি হইব হরে, তুই আনি আরে দেয়াই তৈব। তো আন ভাইয়া মানে রাত্রে কালকে রাতে টাকা দিছে, রাত্রে না সরি দিনের বেলায় দিছে। যাইতে মানে ভালো লাগে না আর ডাক্তারের কাছে তাইতে তো অনেকটা ইয়ে গেছে, টায়ার্ড হয়ে গেছি, যার কারণে আজকে সকালে ফরাই গেছি। এদিক দিয়ে অনেকগুলো শিং মাছ, রুই মাছ, অনেক ধরনের মাছ। আসলে সার্কেল বাজারে যাইলে মাছের কোনো অভাব নাই, অনেক ধরনের মাছ আছে। তো আর মা আবার মানে ইলিশ মাছও খাইতে চাইছে, চিংড়ি মাছও খাইতে চাইছে, তো দোনো আনতেই লইছি। চিংড়ি মাছ আধা কেজি লইছি, ইলিশ মাছ একটা লইছি, দোনো আনে মিলে 2000 টাকা হয়েছে। তারপরে হচ্ছে যে কিছু টুকটাক বাজার করগুম, কাঁচা বাজার। তো এডিও লইম, এডি রান্নাগুলোকে শেয়ার করগুম। তো যে কথা রান্নাগুলোকে কইতাম লইছি, তো কইতাম লইছি কি ডাক্তার আলহামদুলিল্লাহ অনেক ভালো, সবাই ভালো রিপোর্ট দেয়। অনেকের 15 বছর, 20 বছর, 10 বছর এরকম করে সন্তান হয় না, তো তাদের সন্তান হয়েছে। আর আলহামদুলিল্লাহ আমি তার আগে 3 মাস আগে ডাক্তার দেখাইছি, যে ওষুধগুলো খেয়ে এখন আবার পুনরায় আমি গেছিলাম। তো ডাক্তার আমাকে ভালো রিপোর্টে ভালো বলছে যে আগে থেকে আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো আছে। তো আপনার হাজব্যান্ডকে একটু তাড়াতাড়ি করে আসতে বলবেন। তো এই তো আল্লাহ দরবারও শুকর ধৈর্য ধরে আছি, দেখি আল্লাহ যে কোনো একজন ডাক্তারের উসুল্লা তো বা ওনার উসুল্লা আল্লাহ আমাকে একটা সন্তানের মুখ দেখায় কিনা। টাকা তো যাইতেছে, টাকার কোনো হিসাব নাই কি পরিমাণ টাকা যাইতেছে। 3 মাসে প্রায় 65,000 মতো, 65,000 উপরে মনে হয়তো বা গেছে। কালকে আবার গেছে 15,000 টাকা খরচ হয়েছে। তো মানে ডাক্তারের পরীক্ষা যত আমি মনে করতেছি যে কি যত পরিমাণে হয়তো দিন যাব ডাক্তারের পরীক্ষা নিরীক্ষার দাম একটু কমবো। আর আমি দেখতেছি এটার উল্টারা, যেমন পরীক্ষা নিরীক্ষার তো প্রথমে পরীক্ষা নিরীক্ষা করতে প্রায় 7-8 হাজার টাকা খরচ হয়েছে। এখন আবার গেছি আবারও সেম 7-8 হাজার টাকা পরীক্ষায় গেছে। তারপরে ওষুধে আবার আরও ওষুধের দাম হনি তো আর একেবারে মাথা বাড়ি, মানে এত পরিমাণে যে এমনি 15,000 টাকা লেগেছি এমনি শেষ, 1 টাকা আর এত করে লই আইতে আর না বুঝছেন। তো এর আর দি ডাক্তারে মানে ওজন পারফেক্ট খাইছে। তারপরে দিও আমি দেখছি যে 53 কেজি ছিলাম, 53তে চলে গেছে 55। তো নিজের কাছেও একটু খারাপ লাগছে যে এত কষ্ট করিনি, যে ওজন কমাইছে ডায়েট করে আবার বাড়ি গেছে। বাড়ানোর কারণ হচ্ছে কি আমি ভাত খাই না, কিন্তু হাঁকে দিয়ে আম কাঁঠাল লেডি খাওয়ানো হয়েছে, এই কারণে ওজনটা একটু আবার 2 কেজি বাড়ি গেছে। তো যাই হোক এটা ব্যাপার না, আমি আবার 1 মাসে একটু কষ্ট করে আবার কমালাইম। তো আবার এই তো ডায়েট করা লাই লই আনছি, এনদি গ্রিন টি, এনদি হচ্ছে কাঠবাদাম, তারপরে চিয়া সিড, খেজুর, এই জিনিসগুলো লই আনছি। ডায়েট আবার কালকে শুরু করে দিম। তো আনাগুলোকে শেয়ার করবো আমি ডায়েটের মধ্যে কি কি খাই। আর এনে হয়েছে যে কি লাল আটা লইয়েছি, যদি দুপুরে ভাত না খাই, যদি মন চায় যে রুটি খাইতে, তো লাল গমের আটা লই আনছি। তো যদি মন চায় একটা করে রুটি বানাইম। তো কিন্তু আর টুকটাক কিছু বাজার আনছি, কি জানি কয় পেঁয়াজ, তারপরে তো ডিম লই আনছি। ডায়েট যেহেতু করগুম, ডায়েটের মধ্যে তো ডিম থাকতেই হইব, ডিম ছাড়া তো চলেই না। তো সকালে হয়তো বা 1-2টা করে খাইতে হইব, তারপরে দুপুরে, তারপর আবার রাতে প্রায় 5-6টা তো চলে যাবে প্রতিদিন। তাই এখানে 200 টাকা আনছি। আর গরো আগেরও মাছ ডিম আসছিল, আর এখান দিয়ে তো চিংড়ি মাছ এটি আনছি, ইলিশ মাছ আনছি, টমেটো আনছি, গাজর আনছি, শসা আনছি। তো এডি ডায়েটের লাই আনছি, ডায়েট যেহেতু শুরু করলাম কালকে, তাই সব কিছু আগে থেকে প্রিপারেশন নিয়ে নিছি। তো কালকে ধরে ভাত খানা বন্ধ, দেখি কালকে ধরে ভাত কদিন না খাই থাকতাম হারি। তো এনতে আবার বড় ফাঙ্গাস মাছও লই আনছি। ফাঙ্গাস মাছ আবার টমেটো দিয়ে ভাজি করলে কিন্তু ভালোই লাগে। আর ফাঙ্গাস মাছ আর কাছে রান্না অনেক বেশি ভালো লাগে, পছন্দের মাছ। তো যাই হোক বাজারগুলো আস্তে আস্তে রেডি করবো। আর গাজরগুলো এত ফ্রেশ আছিল, এত সুন্দর গাজরগুলো। তো এখন এই তো এই গাজর রেডি লই আনছি, মানে গাজরটি দেখতে অনেক সুন্দর লাগে, কিন্তু টমেটোগুলোতে ঠকে গেছি। টমেটো দোকানদার আরে কি করছে, আমি এগুলো চাই লই না, দোকানদার আর খসাগুলো ঢুকাই দিছে ভিতরে। 4-5টা টমেটোর যে দাম 140-60 টাকা করে টমেটোর দাম, তো আর 4-5টাই দিয়ে দিছে নষ্ট। যাই হোক হে আর ঠকানো, হে আল্লাহর কাছে ঠকি গেছে, এটাই বুঝতে হইব।
তো এক এক করে ফ্রিজের ভিতরে রান্নাটি সব রাখে দিতে আসি। আর আগেরও ফ্রিজের ভিতরে অনেক জিনিস আছিল। অনেকে কইতেছে যে ডিপ আর নর্মাল কিনলেই মানে আমাকে কিছু বাড়ির লোক হয় নর্মাল কিনলে বড়, ডিপ কিনলে ছোটো। আর ডিপ তো আলাদা কিনা যায়, নর্মাল কিন্তু আলাদা কিনা যায় না। চা নাই ফ্রিজের ভিতরে কত কিছু রাখছি, যদি নর্মালটা যদি ছোটো হইতো তাইলে কেন এত কিছু রাখতে দিতাম নি। তার আগের দিন ডাক্তারের কাছে গেছে, আইয়ানোর সময় আবার আম লই আইছি 2 কেজি। তো আমেগুলো এত ভালো না আবার এত খারাপ না, মোটামুটি আছে, চলে আর কি। তো এই তো কাঁঠালও আছে আগের, কাঁঠাল এখন আর ফ্রিজের ভিতরে রাখি রাখি যদি খাই অনেক দিন যায়। কাঁঠাল লিগা প্রায় যা হাত আসতে 10 দিন এই মানে অল্প একটু করে করে খাইতে আসি। মাশাল্লাহ ভালোই রয়েছে। তো এই যে সাদা ডিম যেটি দেখছেন এটা আমার ঘরের মুরগি। তো এটি কিন্তু খাইতাম না, এটি বইয়েই মুরগির তলে। আর ডিম যেটি আনছি এটি কিন্তু ডায়েটের মধ্যে খাই। আর এই তো খেজুর আনছি, খেজুর দিয়ে ফ্রিজের ভিতরে রাখে দিতেছি। তো দেন এই তো ফ্রিজ ভর্তি কিন্তু সব জিনিস আতি। তো আর ভিডিওটা যে পর্যন্ত, যদি ভিডিওটা ভালো লাগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।